ভালো তুমি থাকতেই হবে, তুমি না ভালো থাকলে আমি কি করে ভালো থাকি বলো তো? আমাকে আমাকে একটু জল দিতে পারো? জল দেবো, ফল দেবো, ভালো খেতে দেবো, তার আগে একটা ছোট কাজ করে দিতে হবে বাবা। হ্যাঁ বাবা, 30 বছর হয়ে গেলাম, আমার প্রাপ্যটা বুঝে পেলাম না বাবা। রাজত্ব পেয়েছি, সিংহাসন পেয়েছি, সত্যিকারের অধিকারটা তুমি আমায় পাবনি বাবা। তাই এই গ্রামের কিছু মানুষ এখনো কলিঙ্গ রায় বর্ধনের চোখের দিকে চোখ রেখে কথা বলার সাহস করে। সেটা আমি মেনে কি করে? আমি তো তোমার একমাত্র সন্তান বাবা। এই যে কাগজটা আছে, এটা একটা ছোট করে সই করে দেবো, মাত্র সবটাই বুঝে নেবো বাবা। না, আমি সই করবো না। তাহলে কিন্তু আবার বেঁধে যাচ্ছ, না পাবে চল, না পাবে খাবার। ওই কষ্টে রাখতে আমার বড় কষ্ট হয় বাবা, বড় কষ্ট। বাবা সেটা করতাম না, না না না, সেটা করতাম না, আমি সই করবো না, আমি সই করবো না। এরকম কুলাঙ্গার বাপের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার কথার খেলাপ করলে আমার মাথায় রক্ত উঠে যায়। 30 বছর ধরে অপেক্ষা করছি আমি, আর কত অপেক্ষা করতে হবে আমার? আর কত কি করছিস? কেন আমার পাগলামো করছিস? অম্বালির কাছে যদি যেতে পারে কি হবে বুঝতে পারছিস? প্রদীপ বাবু, ওনাকে এখান থেকে নিয়ে যান। আমি অম্বালির কাছে নিয়ে তো তাড়াহুড়ো করছি না। যদি জানতে পারে এই সম্পত্তি এখন আমার নামে হয়নি, আমায় বিয়ে করবে না, ও আমায় বিয়ে করবে না, আমায় বিয়ে করবে না। কেন এসব নিয়ে ভাবছিস? অম্বালিকার মতো মেয়েরা এসব কিছু দেখে না। তুই শুধু তোর আসল রূপটা কারা করার চেষ্টা কর, আর বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। মধুনাথ বাবু, কি বলুন ভৈরবী মা? অম্বালিকা কোথায়? আগে সে সকালবেলা বেরিয়েছিল বলে তো আমি জানি, কিন্তু এখনো তো রাজবাড়িতে ফিরলো না। কোথায় গেছে ও? বলেছিলাম না আমার অনুমতি ছাড়াও যেন বাড়ির বাইরে না যায়। আপনার সাহস কি করে হলো ওকে একা ছাড়া? সকালবেলা এমনি বেরিয়ে গেল, আমাকে পাবো। যে মেয়েটিকে আমার একবার চোখ পড়ে না তাকে আমি নিজের না করে ছাড়ি না। আপনার ভাগ্য তো ভাগ্য অনেক ভালো, ওকে ধর্ষণ না করে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছি। আপনি তো যতদিন ভালো করে জেনে গেছেন, যেটা চাই সেটা আমি হাসিল করেই চলে। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। বলছি আপনার লাগেনি তো? আপনার লাগেনি তো? বলছি যে কোথায় গেছে আপনার ভাগ্নি? কেন কাজে না আপনি কি করবেন? এবার থেকে তো যা কিছু করেন আমাকেই করতে হবে অম্বালিকা। আপনার মামা কিন্তু কিছু বলেন কই না তো। বাবু তখন আমার হাতে একদম সময় ছিল না। আরে বলেনি, বলতে কতক্ষণ? শোনো মা, এই রাজবাড়ির একটা নিয়ম আছে। এই রাজবাড়ির মেয়েরা বেশি রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকে না। কিন্তু আমি তো বাড়ি নিয়ে নই। কিছু বললে কলিঙ্গ বাবু? না মানে হ্যাঁ মানে বলছিলাম যে কেউ ওনাকে এবারে কোনো নিয়ম শেখাতে যাবেন না, ওনার যেটা ইচ্ছা হয় সেটাই করবে। একটা অনুরোধ করবো, আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? কেন হঠাৎ এমন প্রশ্ন করছেন? আর তুমি ডাকতে কি সকলের জন্য হয়? ওই শালা দেবাকে তুমি করে ডাকা হয় কেন? না মানে আগের দিন ডাকছিলেন কিনা শুনছিলাম। যতই হোক কোথাও হতে শত্রু, তাই না? কে শত্রু আর কে মিত্র সেটা বোঝার ক্ষমতা আমার আছে কলিঙ্গ বাবু। আশা করি এই বিষয়ে আমায় অন্যের কথা শুনে চলতে হবে না। কে অন্য? আমি অন্য। আমি অন্য না। অমালিকা তুমি আমায় অন্য করে বলতে পারো? অমালিকা তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না আমি তোমার থেকে কি চাই? তুমি বুঝতে পারছো না আমি তোমার ভালোবাসি অমালিকা। তুমি
যেটা হলো সেটা কিন্তু ঠিক হলো না। জয় মা বাবা, আমি কালই এই গ্রাম থেকে চলে যাব। তোমার থাকার হলে থাকো। কোথাও যাবে না তুমি অম্বালিকা, যাবে না। ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছে আমার জন্য। তুমি চলে গেলে আমার কি হবে? তোমার এই সাম্রাজ্য করবো, এই হস্তিনাপুর গ্রামের সাম্রাজ্য। আমি ভালোবাসি অম্বালিকা, তাই তোমার ভালোবাসা চিনে ভাবের স্পর্শ আমার কানে নিতে নিলাম। তুমি আমার ভালোবাসো, বলো বলো আমার ভালোবাসো, বলো আমার ভালোবাসো, ভালোবাসো ভালোবাসো। আমি তোকে ভালোবাসি না শয়তান। কোনো মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতাই তোর নেই। তাই শুনে নাও, আমি দেবাকে নিজের মন দিয়ে এসেছি। দেবাকে আমি চিৎকার করে বলতে পারি, আমি দেবাকে ভালোবাসি। দেবাকে দেবাকে কলিঙ্গ রায় ভবন মাত্র রাক্ষস রাক্ষস। নিজের ভালো আর আমার ভালো চাষটা হলে তাহলে ওই কলিঙ্গ যেটা বলে গেল সেটা মেনে নিস। বাবা, তুমি আমি ওই দেবার নাম আমি যেন তোর মুখে আর কোনোদিনও না শুনতে পাই। বাবা শোনো, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঈশ্বর? ওই শয়তানটা যে আমার জীবনটাকে শেষ করে দেবে। কে বাঁচাবে আমার ঈশ্বর? এই নরক থেকে আমায় কে বাঁচাবে? কে? দেবা দেবা, তুমি কোথায়? কোথায় তুমি দেবা? দেবা তুমি কোথায়? বুঝিনি তবে আমার মনে পড়ে
ওগো সবিতা